আমাদের রবকে জোরে বলেন, আরো জোরে। আমাদের রবকে, রাষ্ট্রীয় জীবনের রবকে, সামাজিক জীবনের রবকে, পারিবারিক জীবনের রবকে, ব্যক্তিগত জীবনের রবকে, সব জায়গায় আমাদের রবকে। ওই গুনাহগার বান্দাকে বলবে মার রব্বুকা, তোমার রবকে। ওই গুনাহগার বান্দা বলবে লা আদরি, আমি জানি না। গুনাহগার বান্দা যখন বলবে আমি জানি না, এরপরে জিজ্ঞেস করবে মান নাবিয়ুকা, তোমার নবীকে। মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছেন, নবীকে চেনো কিনা? ওই গুনাহগার বান্দা বলবে লা আদরি, আমি জানি না। জিজ্ঞেস করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? ওই বান্দা বলবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতাদের দল, এই বান্দা আমাকে চিনে না, আমার নবী কেউ চিনে না, আমি যেই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম দিয়েছি ওই ধর্ম কেউ চিনে না। আল্লাহ তাআলা বলবেন ও বান্দা ও ফেরেশতাদের দল, এই বান্দাকে আর কোনো প্রশ্ন করার দরকার নাই, আর কোনো প্রশ্ন করা জিজ্ঞাসা করার দরকার নাই। আল্লাহ বলবেন ও ফেরেশতাদের দল, আফতাহ লাহু বাবান ইলান নার, এই বান্দার কবরের সাথে তোমরা জাহান্নামের সাথে যোগাযোগ স্থাপন করে দাও। বললেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ও ফেরেশতাদের দল, ওয়াফরিশু লাহু মিনান নার, এই বান্দার শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। বলেন নাউযুবিল্লাহ। এই বান্দার শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। এরপরে আল্লাহ বলবেন ও ফেরেশতাদের দল, এই বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যখন কবরের মধ্যে জান্নাতের জাহান্নামের বিছানা বিছাইয়া দেওয়া হবে, এরপরে ওই গুনাহগার বান্দার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এক পাশের হাড্ডি এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই গুনাহগার বান্দা চিৎকার দিতে থাকবে, কেউ শুনবে না। ওই গুনাহগার বান্দা চিৎকার দিতে থাকবে, কেউ শুনবে না। কবরের আযাব ওই বান্দার শুরু হয়ে যাবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই বান্দার কবরের আযাব শুরু হয়ে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়িয়ে কান্না করে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে ওসমান, আল্লাহ তো আপনাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ তো আপনাকে দুনিয়ার মধ্যে জান্নাত ওয়ালা বানিয়ে দিয়েছে, এরপর আপনি কান্না করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এটা আমি জানি, আমি আমিরুল মুমিনিন সেটাও আমি জানি। তবে ওসমান, আমি এতটুকু জানি, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যে বান্দা আটকা পড়ে যাবে, ওই বান্দার কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। ওই বান্দা হাসরে আটকা পড়ে যাবে, ওই বান্দা পুলসিরাতে আটকা পড়ে যাবে, ওই বান্দা সব জায়গায় আটকা পড়ে যাবে। এই জন্য আমি ওসমান কান্না করি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কবরের মধ্যে আটকা পড়ার মতো শাস্তি আর পৃথিবীতে হতে পারে না। এই জন্য নবীজি বলেছেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও আমার উম্মতের দল, তোমরা আমি আল্লাহর কাছে, আমি নবী তোমাদেরকে বলে দিতেছি, তোমরা আল্লাহর কাছে কবরের প্রার্থনা করো, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আমাদেরকে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে একজনের কাছে, তিনি কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগি সিঁড়ি। মরণ থেকে পালানো যাবে নি। কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, আপনি যদি গুনাহগার বান্দা হন, কবরের মধ্যে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য কবরের শাস্তি থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন। কবরের শাস্তি থেকে বাঁচার জন্য চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী চলার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি মারা যায়, প্রতিদিন সকাল সন্ধ্যা ওই কবরের মধ্যে, সকাল সন্ধ্যায় ওই বান্দাকে ভবিষ্যতের স্থান দেখানো হয়। ওই বান্দা যদি জান্নাতি হয়, ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতের স্থান দেখাইয়া দেখাইয়া বলে, ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ পর তোমাকে এই জান্নাতের মধ্যে রাখা হবে, কিছুক্ষণ পর আল্লাহ তোমাকে নাজ নিয়ামত দান করবে। আর যদি ওই বান্দা গুনাহগার বান্দা হয়,
ওই বান্দার কবরের জন্য যখন ডাকা হবে, সকাল সন্ধ্যায় জাহান্নামের মধ্যে ওই বান্দার স্থান দেখানো হবে। আর ওই বান্দাকে বলা হবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়ো নাই, দুনিয়ার মধ্যে রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, দুনিয়ার মধ্যে আল্লাহর বিধি বিধান অনুযায়ী চলো না, এই জন্য আল্লাহ পাক তোমাকে কিছুক্ষণ পর এই জাহান্নামের মধ্যে রাখবে। আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? এই জন্য ভালো আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?